আমার রাসূলের দিবানারা আমি কি ভুল করছি, কি বাড়াবাড়ি করছি আমি তো বুঝতে পারছি না। কেউ যদি বুঝতে পারে আমাকে একটু বুঝিয়ে দেবে, সত্য যদি হয় আপনার কথা আমি মাথা পেতে মেনে নেব। আব্বারা আল্লাহ নবীকে মুহাব্বত করে ভালোবাসে, নবী পে মুহাব্বত করেছেন সাহাবারা। আল্লাহ নবীর কথা শুনে সাহাবারা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা জান্নাত কিনতে চাই, এই জান্নাত কিনতে গেলে কি করতে হবে? আমার রাসূলুল্লাহ বললে এই জিহাদে শরীক হতে হবে। সাহাবা হুজুররা জিহাদ করে গেল, যা যা মাল ছিল আল্লাহ নবীর কদমে ঢেলে দিল। নবী আমার মালগুলো দেখছে আর বড় খুশি হচ্ছে, এই জন্য খুশি হচ্ছে আমার নবী সাহাবারা আর এমন করে জান্নাত দিয়ে যাচ্ছে, কারণ আল্লাহ পাকের ওয়াদা সত্য, ওয়াদা আল্লাহ হক, আমার আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। তরুণেরা আল্লাহ নবী এমন করে মালটা দেখতে দেখতে আল্লাহ নবী নূরের নজরটা এক সাহাবীর দিকে পড়ে গেল। ওই সাহাবীটার দিকে তাকালে আল্লাহ নবী দেখতে লেগেছে, সবাই খুশিতে রয়েছে। ওই সাহাবীটা এমন করে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ বাবা সাহাবী রে, সবাই আসছে, তুমি কেন কাঁদছো? ওই সাহাবীটা দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না, আমার এই পরনা চাদর ছাড়া দ্বিতীয় আর কিছু নাই, আমি আপনাকে দিতে পারলাম না, জান্নাত কিনতে পারলাম না, আমি এত গরীব, আমার এই পরনা চাদর ছাড়া কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য আমি জান্নাত কিনতে না পেরে আমি বড় দুঃখিত, কাঁদতে লেগেছি। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। আমার সাহাবীদের মধ্যে দেখে, আমার সাহাবাদের মধ্যে দেখে এত গরীব রয়েছে। তরুণেরা এমন সময়তে ওই সাহাবারা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি একবার ঘরে যাব।